যখন তোমার মন খারাপ থাকে, পেরেশান হয়ে থাকো, অনেক দুঃখ কষ্ট নিয়ে আছো, তখন তুমি সূরা আলাম নাশরাহ লাকা সদরক, সূরা ইনশিরাহ, এই সূরাটা পড়ো। আল্লাহ তাআলা তোমার পেরেশানি আর দুঃখ কষ্ট দূর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সদরক আই বিল ঈমানি ওয়া বিনূরিল কুরআন। আল্লাহ বলেন, নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করিনি? আমি আপনার অন্তরটাকে খুলে দিয়েছি। কি দিয়ে? বিল ঈমানি ওয়া বিনূরিল কুরআন, ঈমান আর কুরআনের নূর আর আলো দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৮ পারা ৩ নম্বর পৃষ্ঠার ১ নম্বর লাইনে আছে ৬ নম্বর সূরা, সূরা আনআমের ১২৫ নম্বর আয়াত, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান হেদায়েত দিতে চান, আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য তার অন্তরটাকে খুলে দেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার অন্তরটাকে আপনি খুলে দেন, আমার অন্তরটাকে আপনি খুলে দেন, যেন আমার দিনের কাজ করতে সহজ হয়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার অন্তরটাকে একটু খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ১৬ পারা ১২ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনে আছে ২০ নম্বর সূরা, সূরা তাহা এর ২৫ নম্বর আয়াত, قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। পড়েন আমিন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি, ও আল্লাহ আমার অন্তরটাকে আপনি খুলে দেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়ে নিলেন, আল্লাহ আমার অন্তরটাকে খুলে দাও। আর আল্লাহ তাআলা নবীজিকে না চাওয়াতেই নবীজির অন্তরটাকে খুলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করি নেই, বক্ষ বিদারণ করে নেই? আমি কি আপনার অন্তরটাকে খুলে দেই নেই? আমি আপনার অন্তরটাকে প্রশস্ত করেছি। এটাকে সিনাচাক বলা হয়। উর্দু ও ফার্সি ভাষায় বলা হয় সিনাচাক, আর আধুনিক ভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছিল ২ বার। কথা বলেন কয়বার? সবাই বলেন কয়বার? বন্ধুরা আমার, কিতাবের নাম মুসলিম। সহিহ মুসলিম শরীফের তাকরার সহ ৩০২ নম্বর হাদিসের বর্ণনা। ইমাম মুসলিম কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল ওয়া হুয়া ইয়ালআবু মা'আল গিলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ বছর বয়স তখন। নবীজি বনু সাদে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়িতে দুধ পান করার জন্য গিয়েছিলেন। নবীজি বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ফাআখাযাহু ফাসরাআহু, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে শোয়ালেন। ফাশাক্কা আন কলবিহি ফাস্তাখরাজাল কলবা, নবীজিকে শোয়ানোর পরে বুকটা চাকু দিয়ে চিরে দিলেন। ওপেন হার্ট সার্জারি হচ্ছে গলা থেকে নাভি পর্যন্ত চিরে দেওয়া চাকু দিয়ে। জিবরাইল আলাইহিস সালাম বুকটাকে চিরে দিয়ে নবীজির অন্তরটাকে বের করে নিলেন। আরেকটা গোশতপিণ্ড ছিল, ফাস্তাখরাজা মিনহু আলাকাতান, জিবরাইল আরেকটা গোশতপিণ্ড কেটে নিয়ে ফেলে দিলেন আর বললেন, ক্বালা হাযদুশ শাইতানি মিনকা, এই গোশতপিণ্ডটা হলো শয়তানের অংশ। আমাদের অন্তরও শয়তানের ওয়াসওয়াসা দেয় কি দেয় না? কারণ আমাদের কি ওপেন হার্ট সার্জারি হয়েছে? শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে ৪ বছর বয়সে। তখন ওপেন হার্ট সার্জারি করে ওই যে শয়তানের একটা গোশতপিণ্ড আছে, এটা জিবরাইল বের করে নিলেন। সুম্মা গাসালাহু বিদস্তিন মিন যাহাবিন,
বিমাই জামজামা, নবীজির অন্তরটাকে একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন, রাখে জমজমের পানি দিয়ে তিনি ধৌত করলেন। নবীজির অন্তরটাকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। সুম্মা লাআমাহু সুম্মা আআদাহু ফি মাকানিহি, আবার জিবরাইল আলাইহিস সালাম অন্তরটাকে নবীজির বুকের মধ্যে দিয়ে আবার সেলাই করে দিলেন। এখন বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন, 4 বছরের বাচ্চা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজাআল গিলমানু ইয়াসআউনা ইলা উম্মিহি ইয়ানি যিরহু, বাচ্চারা ভয়ে দৌড় দিয়েছে ওই যে নবীজির দুধমা হালিমাতু সাদিয়ার কাছে। ক্বালু ইন্না ক্বাদ কুতিলা মুহাম্মদ, বাচ্চাগুলো তার দুধমা বিবি হালিমাতু সাদিয়ার কাছে গিয়ে বলে, দৌড়ো দৌড়ো, ওই যে আমাদের সাথী মুহাম্মদ, তাকে তো হত্যা করে দিয়েছে, তাকে মেরে ফেলতেছে, দৌড়ো দৌড়ো। তো ফাস্তাকবালুহু ওয়া হুয়া মুনতাকাউল লাউন, সবাই তখন দৌড়ে আসলো, মুহাম্মদের কি হয়েছে? সবাই এসে দেখে নবীজি ভয়ে বিবর্ণ হয়ে আছে, আর নবীজির ওপেন হার্ট সার্জারি জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক আল্লাহ তাআলা সিনাচাক করেছেন। তাই আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার ওপেন হার্ট সার্জারি করি নাই? আমি কি আপনার বক্ষটাকে বিদীর্ণ করি নাই? বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াকাদ কুনতু আসরা যালিকাল মিখিয়াতি ফি সদরিহি, ওই যে জিবরাইল আলাইহিস সালাম অন্তরটাকে বের করে আবার ঢুকিয়ে দিয়ে ঈমান আর হিকমতে পরিপূর্ণ করে আবার বুকের মধ্যে সেটিং করে যে সেলাই করে দিয়েছিল, আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির বুকে এই সেলাইয়ের দাগটা দেখেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে একবার সিনাচাক হয়েছে 4 বছর বয়সে, আরেকবার সিনাচাক হয়েছে মেরাজের সময়। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 349 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুস সালাহ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলেন, ফাফরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা, আমি মক্কায় ছিলাম, আমার ঘরের ছাদ উন্মুক্ত করা হলো। এমনি দিন জিবরাইল আলাইহিস সালাম দরজা দিয়ে আসতেন, এখন আর দরজা দিয়ে আসেন না, নবীজির ছাদ উন্মুক্ত করা হলো। নবীজি বলেন, ফানাজালা জিবরিল ফাফারাজা সদরি, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বুকটাকে চিরে ফেললেন, চিরে ফেলে অন্তরটাকে বের করে নিলেন। সুম্মা গাসালাউ বিমাই জামজামা, জমজমের পানি দিয়ে আমার অন্তরটাকে ধৌত করলেন। সুম্মা জাআ বিতস্তিন মিন যাহাবিন মুমতালিন হিকমাতান ওয়া ঈমানান, একটি স্বর্ণের পাত্রে ঈমান আর হিকমতে পরিপূর্ণ সেটা আনলেন। আনার পরে ফা আফরাগাহু ফি সদরি সুম্মা আতবাকাহু, ওই যে স্বর্ণের পাত্রে ঈমান আর হিকমতে পরিপূর্ণ ছিল, এগুলো আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে আবার সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে 2 বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল নবীজির। একবার 4 বছর বয়সে বনু সাদে যখন দুধ পান করার জন্য হালিমাতু সাদিয়ার বাড়িতে গিয়েছিলেন। আরেকবার সিনাচাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে মেরাজের সময়। পড়েন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? আমি কি আপনার অন্তর খুলে দিই নাই? আল্লাহ তাআলা নবীজির অন্তরটাকে খুলে দিলেন। তাই নবীজির অন্তরে কি হিংসা ছিল, বিবাদ ফাসাদ ছিল, গীবত ছিল, হিংসা ছিল? তাই তো তিনি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। তাই তো তিনি সবার জন্য রহমত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, 17 পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে 21 নম্বর সূরা, সূরা আল আম্বিয়া এর 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে পৃথিবীতে যত জগৎ আছে, আসমান জমিন আরো যত জগৎ আছে, সকল জগতের জন্য আপনাকে সবার জন্য রহমত করে পাঠিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। সবার জন্য রহমত ভাই। যত জগৎ আছে, শুধু কি জমিন এটাই জগৎ নাকি আরো অনেক জগৎ আছে, সবার জন্য রহমত। ইহুদিরা নবীজিকে কত কষ্ট দিত। নবীজি বসে আছেন, সামনে দিয়ে এক ইহুদির জানাজা যাচ্ছে, নবীজি তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। বন্ধুরা, আমার কিতাবের নাম মুসলিম,
সহিহ মুসলিম শরীফের 2114 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম মুসলিম কিতাবুল জানায়েজ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাত বিহি জানাজাতুন, নবীজির সামনে দিয়ে এক ইহুদির জানাজা আর খাটিয়া যেতে দেখলেন। ফাকামা, নবীজি ইহুদির জানাজা যেতে দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। ফাকিলা ইন্নাহু ইহুদি, সাহাবীরা বলেন নবী, ইহুদিরা আপনাকে কত কষ্ট দেয়, আপনি কেন দাঁড়ালেন, কেন সম্মান করলেন? এটা তো ইহুদির লাশ, এটা তো মুসলমানের লাশ না। নবীজি বলেন, সাহাবী, আলাইসাত নাফসান, সে হোক না ইহুদি, কিন্তু সে কি মানুষ না? পড়েন আল্লাহু আকবার। কি দিল দরিয়া নবী, নবীজিকে কষ্ট দিত নানাভাবে, কিন্তু নবীজি বলেন আলাইসাত নাফসান, সে কি মানুষ না? আমি মানুষ হিসেবে বিবেচনা করেছি, সে মানুষ, সেজন্য আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কারণ রহমাতুল লিল আলামিন, সবার জন্য রহমত। কারণ আলাম নাশরাহ লাকা সদরক, নবীজির অন্তরটাকে তো কে খুলিয়ে দিয়েছেন? আল্লাহ খুলে দিয়েছেন, এজন্য তো সবার জন্য তিনি দিল দরিয়া। এক লোক গ্রাম্য বেদুইন মসজিদে এসে পেশাব করা শুরু করে দিয়েছে। আপনাদের মসজিদে, উপশহর মসজিদে যদি কেউ এসে, একটা হিন্দু যদি আসে পেশাব করা শুরু করে, আপনি কি করবেন? হ্যাঁ, মাইর দিবেন? মাইর লাগাবে বলে মাইর দিবেন। তখন সাহাবীরাও যখন দেখলো যে পেশাব করছে মসজিদে, তারাও কিন্তু মারার জন্য তারাও উত্তেজিত হলো। নবীজি বলে, না, এই দাঁড়াও, তাকে মারা যাবে না। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 6128 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। আন্না আরাবিয়ান বালা ফিল মসজিদি, বেদুইন গ্রাম্য এক লোক মসজিদে এসে পেশাব করতে শুরু করে দিল। ফাসারা ইলাইহিন নাসু লিয়াকউ বিহি, লোকজন তাকে মারার জন্য উত্তেজিত হয়ে তার দিকে যাওয়া শুরু করলো। নবীজি বলেন, ফাকালা লাহুম দাউহু, এই মারতে যেও না, তাকে ডিস্টার্ব করিও না, দাউহু, তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। কারণ সে এখন পেশাব করছে, ইউরিন পাস করলে, স্টুল পাস করলে তাকে যদি ডিস্টার্ব করা হয়, তার ফিজিক্যালি প্রবলেম হতে পারে কি পারে না? তার বড় ধরনের ক্ষতি হতে পারে। দেখেছেন, নবীজি হলেন বিশ্ব ডাক্তার, কথা বলেন ঠিক কিনা? কি তিনি ডাক্তার, কি মানবতার নবী! তাকে পেশাব করতে দাও, সে আগে পেশাব করুক। নবীজি বললেন, সাহাবীরা, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, আল্লাহ তাআলা তো তোমাদেরকে নম্র ব্যবহারকারী হিসেবে পাঠিয়েছে। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, কিন্তু তোমরা কঠোর হচ্ছ কেন? কঠোর আচরণকারী হিসেবে কি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন? তাকে কিচ্ছু করো না। তার পেশাব করলো, পেশাব করা শেষ, ডাক দিয়েছে, ভাতিজা এদিকে আসো, তুমি যে পেশাব করেছো, তুমি কি জানো যে এটা কি? সে বলে, গ্রাম্য মানুষ, সোজা সহজ সরল মানুষ, না তো, আমি জানি না তো। নবীজি বললেন, এটা আমাদের ইবাদতগাহ, আমরা এখানে নামাজ পড়ি, এখানে অপবিত্র করা যায় না, এখানে পেশাব করা যায় না। সে ভাবলো, হায় রে, যদি এটা ইবাদতগাহ হতো তাহলে তো সেই পিটনি হতো। কিন্তু নবীজি কি দিলদরিয়া মানুষ! উনি কে? মান আনতা, হু আর ইউ, আপনি কে? নবীজি বললেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সত্যিকারে আল্লাহর রাসূল, সত্যিকারে আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়িয়ে দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করে নেই? আমি আপনার অন্তরটাকে খুলে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। সবার জন্য দিল দরিয়া নবী। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার নিয়ামত হলো, ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক, ও নবী, আপনার চিন্তার বোঝা আমি অপসারণ করেছি, আমি তুলে নিয়েছি। আপনার চিন্তা, নবীজির 2টা চিন্তা ছিল। বলেন কয়টা চিন্তা? 2টা চিন্তা। ওয়াদানা আনকা ওয়িজরাক, এই ওয়িজরুল জম ওয়া ওয়িজরুল গম। একটা হলো পাপের চিন্তা,
আরেকটা হলো উম্মতের চিন্তা। সুবহানাল্লাহ পড়েন। পাপের চিন্তা কি? যখন দুনিয়া সৃষ্টি হয়েছে তখন থেকে নিয়ে তো নবীজি নবী, কিন্তু তার নবুয়ত প্রকাশ পেয়েছে হলো 40 বছর বয়সে। তো নবীজি ভাবলেন 40 বছরের, যখন আমার 40 বছর তখন তো আমাকে কোরআন দেওয়া হয়েছে, তাহলে আগের জীবনটা আমি কি কোনো ভুল ত্রুটি করে ফেলেছি, আমি কি কোনো গুনাহ করেছি? নবীজি এই চিন্তায় তিনি বেকুল হয়ে পড়লেন, পেরেশান হয়ে পড়লেন। আল্লাহ বলেন, নবী আমি আপনার 40 বছরের আগের গুনাহ পরের ভুল ত্রুটি সব মাফ করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন 26 পারা 10 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 48 নম্বর সূরা, সূরা ফাতাহ এর 2 নম্বর আয়াত, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনার কি গুনাহ হয়েছে নাকি, পাপ হয়েছে নাকি, এই চিন্তায় আপনি পেরেশান হয়ে গিয়েছেন? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম 40 বছরের আগেরও আপনার কোনো গুনাহ নাই, 40 বছর পরেরও আপনার কোনো গুনাহ নাই। কিন্তু নবীজি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলেন যে পাপের জন্য চিন্তা করছেন, যান এই চিন্তা আপনার দূর করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাই আল্লাহ বলেন, ওয়াদানা আনকা উজরক, আমি আপনার চিন্তার বোঝা আমি অপসারণ করেছি, আমি তুলে নিয়েছি, আপনার কোনো চিন্তা নেই। তাহলে 1 নম্বর চিন্তা হলো পাপের চিন্তা। 2 নম্বর চিন্তা কিসের চিন্তা? কিসের চিন্তা? উম্মতের চিন্তা। সবাই বলেন কিসের চিন্তা? আমরা তো আমাদেরকে নিয়ে চিন্তিত থাকি, মানে নিজেকে নিয়ে শুধু চিন্তা, আর নবীজি উম্মতকে নিয়ে চিন্তা। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন। আমাদের নবীকেও আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন। নবীরা যখন বিপদে আপদে পড়েছেন তারা এই দোয়াটা করে উদ্ধার হয়েছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে শেষ করে দেয় নাই, সেটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য, উম্মতের জন্য রেখে দিয়েছেন। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী। সহিহ বুখারী শরীফের 6304 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুদ দুআ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন। সকল নবী দুনিয়াতে যখন বিপদে পড়েছেন দোয়াটা করে শেষ করে ফেলেছেন, কিন্তু আমি নবী মুহাম্মদ আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার উম্মতে মুহাম্মাদের সুপারিশের জন্য রেখে দিয়েছি। ভাই, কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর দিন। সেদিন কেউ কাউকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না, দেখে দৌড় দিবে, কেউ কাউকে চিনবে না। বড় ভয়ঙ্কর দিন, সবাই নাফসি নাফসি করবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীর সাহস হবে না সুপারিশ করার। সবাই বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের নিচে সেজদারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের দিন হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসবেন নবীজিকে নেওয়ার জন্য, সুপারিশের জন্য। জিবরাইল আলাইহিস সালাম পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, কোথাও নাই, কিছুই নাই, সব ধ্বংস হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে আবার দৌড় ইসরাফিল আলাইহিস সালামের কাছে, ভাই তুমি কি করে দিয়েছো, দুনিয়া ধ্বংস করে দিয়েছো, আমি তো নবীজিকে খুঁজে পাচ্ছি না, নবীজি কই? নবীজি বলেন, ফাআসজুদু তাহতাল আরশি, আমি আরশের নিচে সেজদায় পড়ে কাঁদতে থাকবো। পড়েন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী। সহিহ বুখারী শরীফের 6565 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল আদা রিকাক অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। ফায়ুকালু ইয়া মুহাম্মদ
আল্লাহর তরফ থেকে বলা হবে মুহাম্মদ আর কাঁদতে হবে না, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, আপনার মাথা উঠান, আর কাঁদবেন না। সাল তো আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে তাই দিব। ওয়াশফা তুশাফা, আপনার উম্মতের যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরের বিখ্যাত কিতাব তাফসীরে জালালাইনের মধ্যে এনেছেন ইদাল্লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত একটা উম্মতে মুহাম্মাদি যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে এই কালিমা পড়েছে, এই কালিমা পড়নেওয়ালা মুসলমান একটাও যদি জাহান্নামে থাকে ততক্ষণ পর্যন্ত নবী খুশি হবেন না, যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বের করে জান্নাতে না দিবেন। বন্ধুরা আমার, ইমাম সুয়ুতির বিখ্যাত কিতাব আল জামিউস সগীর, এই কিতাবের 2678 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন বিয়াদি লিওয়াউল হামদ, আমার হাতের মধ্যে হামদের পতাকা দেওয়া হবে, বিশাল বড় পতাকা, লেখা থাকবে আলিফ লাম হা মিম দাল আলহামদু, হামদের পতাকা, প্রশংসার পতাকা, সুবহানাল্লাহ পড়েন, বিশাল বড় পতাকা, লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? আলহামদু। এই যে কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে জান্নাতের দরজার মধ্যে ধাক্কা দিবেন, পড়েন আল্লাহু আকবার। জান্নাতের দারোগা বলবেন মান আনতা, আপনি কে? নবীজি বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দারোগা বলবে নবী, যেদিন থেকে জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেদিন থেকে আপনার অপেক্ষায় আছি, কোন দিন আপনি এসে জান্নাতের দরজায় ধাক্কা দিবেন আর আপনার জন্য আমরা জান্নাতের দরজা খুলে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি উম্মতে মুহাম্মাদকে নিয়ে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন নবীজি খুশি হয়ে যাবেন। আর ওই যে উম্মতের চিন্তা মনে আছে আপনাদের, ওই যে উম্মতের চিন্তা, নবীজি উম্মতের চিন্তা নবীজির দূর করে দিবেন কে? আর একটু জোরে বলেন তিনি কে? তাই আল্লাহ বললেন ওয়াওয়াদা'না আনকা উযরাক, আই উযরাম ওয়া উযরুল গম, একটা হলো পাপের চিন্তা, আল্লাহ তাআলা পাপের চিন্তা দূর করে দিলেন। নবী 40 বছর আগের পরের কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ। আরেকটা উম্মতের চিন্তা, ও নবী যারাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা একদিন না একদিন ওই যে নবীজির কালিমা হামদের পতাকা আছে, পতাকার নিচে নবীজির সাথে জান্নাতে চলে যাবে, পড়েন সুবহানাল্লাহ। তখন নবীজি দুইটা জিনিস নিয়ে চিন্তা করতেন, আল্লাহ তাআলা দুইটা চিন্তায় দূর করে দিলেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাযী আনকাযা যহরাক, এই সূরাটা কার কার মুখস্থ আছে দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ আরো এলমে তরক্কি দান করুক, পড়েন আমিন। এরপরে কি আয়াত? আল্লাযী আনকাযা যহরাক, মানে নবীজি এত চিন্তা করছিলেন, নবীজির মানে পিঠটা ভেঙে যাচ্ছিল, এত চিন্তা। নবীজি দেখলেন 360টির মূর্তির তারা পূজা করে, নিজের বাবা তার সন্তানকে জীবিত কবর দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 81 নম্বর সূরা, সূরা তাকবীরের 8 নম্বর আয়াত, ওয়া ইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে বাবারা তাদের সন্তানকে জীবিত কবর দিয়েছে, যাকে কবর দেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার বাবা কেন তোমাকে জীবিত হত্যা করেছিল, অর্থাৎ যেটা জালেম বাবা হবে তার সন্তানকে মেরে ফেলেছিল তাকে শাস্তি দেওয়া হবে। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, নবী যখন দেখলেন বাবা হয়ে নিজের মেয়ে সন্তানগুলোকে, কন্যা সন্তানগুলোকে জীবিত কবর দিয়ে দেয়, আল্লাযী আনকাযা যহরাক, এই চিন্তায় নবীজির পিঠ বাঁকা হতে লাগলো, নবীজি চিন্তায় বেকুল হয়ে গেলেন। নবীজি দেখলেন মা বাবার অবাধ্য, চিন্তায় পড়ে গেলেন। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? বলেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? এই মা বাবার খেদমত করবেন। ভাই এক সময় অনেক টাকা থাকবে, লক্ষ লক্ষ টাকা থাকবে, কিন্তু তখন আর খেদমত করার সুযোগ পাবেন না।
মাটিতে রাখে আসার পর এরপরে খরচ করবেন। অনেকেই আছে মা বাবা আছে বাপ, খেদমত করে না, আর মা বাবা মারা গেলেই 3টা দিন না যেতেই হাজার হাজার টাকা খরচ করে, 50,000 1 লক্ষ বড় আয়োজন করে, রান্না করে সবাইকে খাওয়ায়। খাওয়ানো তো গুনাহ না, ও আত'আমুত তুআম, মানুষকে খাওয়ানো তো সওয়াবের কাজ। আমি বলতে চাচ্ছি যখন মা বাপ ছিল 1000 টাকা 500 টাকা দিয়ে ওষুধ কিনে দেয়নি, আর মরে গিয়েছে তো 3 দিনই 50,000 টাকা খরচ করে, কথা বলেন ঠিক কিনা? 40 দিনে আরো বড় আয়োজন করে। তখন আবার 5 ভাই সবাই বলে যে এই 20,000 টাকা করে দাও, 5 ভাই 20,000 করে হলে 1 লক্ষ, আরো বড় আয়োজন করে, লাখ টাকা সবাইকে খাওয়ায়। কিন্তু মা বাবা যখন বেঁচে ছিল 500 টাকা 1000 টাকা খরচ করে ওষুধের ব্যবস্থা করে না, খাবার খাওয়ায় না, কাপড় কিনে দেয় না। আপনারা বলেন 2টা চকলেট কিনেছেন আপনার একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য, এই 2টা চকলেট অর্ধেক করে 4 ভাগ করে মা বাবার পাতেও অর্ধেক করে দেওয়া যায় কি যায় না? এই ঈদের সময়, ঈদ আসতেছে না, আপনার ছেলের জন্য 1000 টাকা দিয়ে একটা জামা কিনেছেন, মেয়ের জন্য 1000 টাকা দিয়ে একটা জামা কিনেছেন। আপনারা বলেন 500 টাকা করে 4টা জামা কিনে মা বাবাকেও শামিল করা যায় কি যায় না? এক সময় লক্ষ লক্ষ টাকা হবে, একটা জামার দাম 20,000 50,000, এরকমও জামা দিনাজপুরে আছে না নেই? লক্ষ লক্ষ টাকা থাকবে বাপ, তখন কিন্তু খেদমত করতে পারবেন না। এখন বেতন কম, টাকা অল্প, এখনই খেদমত করেন ঠিক কি না? পরে আর খেদমত করতে পারবেন না, পরে খালি কাঁদবেন আর মানুষকে খাওয়াবেন। মানুষকে খাওয়ায়, লক্ষ লক্ষ টাকা খাওয়ায়। এই দুনিয়াটা ধোঁকা। আপনি মরে যান, মরে গেছেন না, আপনি মরে যাওয়া উপলক্ষে গোশত ভাত ওইদিকে রান্না হচ্ছে। এই যে কথাটা বুঝলো না বোধহয়, কথাটা বুঝলো না বোধহয়। যাদের সাথে যাদের সাথে আপনি চাকরি করছিলেন, আপনার কলিগ, এরা হেসে হেসে এসে খেয়ে যাবে। আপনি মরে গিয়েছেন, তাদের আরো ভালো ভালো খাবার হলো। কি ধোঁকার দুনিয়া! মানুষকে খাওয়ানো সুন্নত, আমি কি এর বিরুদ্ধে বললাম? আমি বুঝাতে চাইলাম কত বড় ধোঁকা দুনিয়া। নবীজি দেখলেন মা বাবার অবাধ্য, আবার বাবা নিজ সন্তানকে মেরে ফেলছে। নবীজি এই চিন্তায় আল্লাযী আনকাযা যহরক, নবীজির পিঠ, নবীজির পাজর বাঁকা হয়ে যাচ্ছিল। আল্লাহ বলেন ওয়াদানা আনকা উযরক, আই উযরাজ যাম ওয়া উযরাল গাম আল্লাযী আনকাযা যহরক। নবী, আপনার পাপের চিন্তা আর উম্মতের চিন্তা আপনার পিঠকে বাঁকা করে দিচ্ছিল, ভেঙে দিচ্ছিল। আমি আল্লাহ তাআলা এই চিন্তা আপনার থেকে তুলে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। 2টা নিয়ামত। 1 নাম্বার নিয়ামত, আল্লাহ তাআলা নবীজির অন্তরকে খুলে দিয়েছেন। 2 নাম্বার নিয়ামত, আল্লাহ তাআলা নবীজির চিন্তাকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার নিয়ামত হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন নবী, আমি আপনার মর্যাদা বাড়াতে বাড়াতে উচ্চ মর্যাদা দান করেছি। আমি আপনার মর্যাদা বাড়াতে বাড়াতে আকাশচুম্বী করেছি, আকাশ পর্যন্ত নিয়ে গিয়েছি। বলেন আল্লাহু আকবার। নবীজির সম্মান আকাশ পর্যন্ত নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা নবীজিকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। ইসরা বলা হয় আল ইসরা মিন মাক্কাতা ইলা বাইতুল মাকদাস। মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল আকসা, এই নিম্ন জগতের ভ্রমণকে বলা হয় ইসরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন 15 পারা 1 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে 17 নাম্বার সূরা বনি ইসরাঈলের 1 নাম্বার আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পড়েন আল্লাহু আকবার। রাতের কিছু সময়ের মধ্যে মক্কা থেকে আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছেন। বুরাকে করে জিবরাইল আলাইহিস সালাম সহ ফিলিস্তিনের বাইতুল আকসায় নিয়ে গিয়েছেন। এরপরে আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
27 পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে 53 নম্বর সূরা সূরা আন-নজমের 13-14 নম্বর আয়াত ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। পড়েন সুবহানাল্লাহ। নবীজি জিবরাইল আলাইহিস সালামের আসল আকৃতি সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখেছেন। বন্ধুরা আমার, কিতাবের নাম মুসলিম, সহিহ মুসলিম শরীফের তাকরার সহ 300 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম মুসলিম কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। সুম্মা আরাজা বিনা ইলা সামাঈদ দুনিয়া ফাস্তাফতাহা জিবরিল। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে ওই বুরাকে করে প্রথম আসমানে গেলেন, পারমিশন নিলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আরশে আযীম। আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি সামনে নিয়ে নবীজির সাথে কথা বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি দিদার লাভ করলেন, আল্লাহর সাথে সরাসরি কথা বললেন। নবীজি ওই যে মক্কায় তায়েফে যে কষ্ট পেয়েছিলেন সব কষ্ট তিনি ভুলে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে সরাসরি কথা বললেন। রাতের মধ্যেই আবার তিনি মক্কায় চলে আসলেন। নবীজি এসে দেখে যেই দরজার ছিটকিনি খুলে তিনি গিয়েছিলেন, এখনো দরজার ছিটকিনি নড়াচড়া করতেছে। নবীজি উজু করে বের হয়েছিলেন, উজুর পানি এখনো গড়িয়ে গড়িয়ে যাইতেছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। রাতের কিছু অংশের মধ্যে দুনিয়ার সময়টাকে অফ রেখে আল্লাহ তাআলা নবীজিকে মক্কা থেকে ফিলিস্তিনে নিয়ে গিয়েছেন, বাইতুল আকসা থেকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন। তিনি হলেন সাহিবুল মেরাজ। তাই আল্লাহ বলেন, নবী এই সাহিবুল মেরাজ আমার দিদার লাভ, এই নিয়ামতটা আমি আর অন্য কোনো নবীজিকে দান করি নাই। ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশচুম্বী করেছি আপনার সম্মান। পড়েন আল্লাহু আকবার। মেরাজ থেকে আসার পরে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির এনেছেন। নবীজি মেরাজ থেকে আসার পরে বাইতুল্লাহ শরীফে হেলান দিয়ে বসে আছেন। আবু জাহেল এসে বলে, ভাতিজা কোনো খবর আছে? নবীজি বলে, চাচা আছে তো, কোনো খবর আছে তো? আবু জাহেল বলে, কি খবর? নবীজি বলেন যে আল্লাহ তাআলা আমাকে রাতের মধ্যেই ফিলিস্তিনে নিয়ে গিয়েছেন, এরপর আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন, আল্লাহ আমার সাথে কথা বলেছেন। আবু জাহেলের এখন আরও মাথা গরম, আরও যত বড় বড় নেতা খেতা ছিল সবাইকে ডাক দিয়েছে, দেখো মোহাম্মদ কি বলে। হজের মৌসুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অখতারা মৌসুম আল হজ, হজের মৌসুম বেছে নিলেন যেন ফরেন গ্লোবাল নেভিগেশন বাড়াতে পারে, যেন বিদেশি যারা আসে তাদেরকে যেন ইসলামের দাওয়াত দিতে পারে। তো আবু জাহেল, উতবা, সাইবা এরা যে মেইন গেট আছে না, মেইন ফটকে দাঁড়িয়ে সবাইকে বাধা দিতে শুরু করলো। এই তোমরা যারা বিদেশ থেকে হজ পালন করার জন্য এসেছো, ওইখানে কিন্তু একজন পাগল বসে আছে মোহাম্মদ নাম, তার কাছে কিন্তু যাবে না, তার কাছে যাওয়া যাবে না, তার কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবে। কিন্তু তারা ভাবে যে মোহাম্মদ নাম, আবার তার কাছে যাব না, নামটা তো খুব চমৎকার, কেন নিষেধ করছে আবু জাহেলরা? একটা কিতাব আছে মুফিদুত তলিবিন, এই কিতাবে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া। যখন কাউকে কোনো জিনিস থেকে নিষেধ করবেন তখন সে আগ্রহী বেশি হয়, ওর বাপের কিরা ওইদিকে যাবেই। তো ওরা ভাবলো যে মোহাম্মদ নামটা সুন্দর, কিন্তু আমাদেরকে যেতে নিষেধ করছে, আচ্ছা যে দেখি তো মানুষটা কেমন, পাগলটা কেমন, একটু দেখে আসি। সুবহানাল্লাহ পড়েন। তারা গিয়ে দেখলো তিনি তো পাগল না, তিনি পৃথিবীর সেরা সুন্দর মানুষ। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 3549 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। আহসানান নাসি ওয়াজহান, নবীজির চেহারা মোবারক হলেন পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে নবীজির চেহারা মোবারক সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সবার চাইতে বেশি সুন্দর। আমরা বলি না যে চাঁদ সুন্দর, বলি কি বলি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, কিতাবের নাম তিরমিজি,
সুনানে তিরমিজি শরীফের 2811 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ওয়া ইদহিয়ানিন। জ্যোৎস্না ভরা পূর্ণিমার রাতে আমি নবীজির চেহারার দিকে তাকালাম। ওয়া জাআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার। একবার নবীজির চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীজি লাল রঙের একটা জামা পরিহিত অবস্থায় ছিলেন। সাহাবী বলেন, একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির দিকে তাকাই। ফাইদা হুয়া ইনদি আহসানু মিনাল কমার। আমার কাছে মনে হলো চাঁদ উজ্জ্বল নয়, চাঁদ সুন্দর নয়, চাঁদের চাইতে আমার নবীজির চেহারা উজ্জ্বল আর সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেল উতবা সাইবারা তো নিষেধ করলো, তার কাছে যাবে না, কিন্তু তারা গিয়ে তোকে পৃথিবীর সেরা মানুষ, সেরা সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে অলওয়েজ একটা স্মাইলিং ফেস নিয়ে তিনি কথা বলতেন, মুচকে হাসি দিয়ে কথা বলতেন। বন্ধুরা আমার, কিতাবের নাম তিরমিজি। সুনানে তিরমিজি শরীফের 3642 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম তিরমিজি আবওয়াবুল মানাকিব অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। সাহাবী বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির চাইতে আর কাউকে বেশি মুচকি হাসি দিতে দেখি নাই। নবীজি সবসময় মুচকি হাসি দিয়ে কথা বলতেন। আপনি এখান থেকে বড় মাঠ যাবেন, রিকশাওয়ালাকে ডাক দিলেন, এই রিকশাওয়ালা যাবি? আর সে বলল, ভাই কোথায় যাবেন? আপনারা বলেন, শিক্ষিত কে, রিকশাওয়ালা নাকি আপনি? রিকশাওয়ালা শিক্ষিত, তার দীক্ষা আছে। শুধু শিক্ষা থাকলে হয় না, দীক্ষা থাকারও প্রয়োজন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন কারোর সাথে রাগান্বিত হয়ে কথা বলতেন না। মানে একজনের সাথে কনভারসেশন করছেন, কথোপকথন করছেন, তিনি রাগান্বিত অবস্থায় খারাপ আচরণ দিয়ে কথা বলতেন না, তিনি মুচকে হাসি দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ পড়েন। তারা চিন্তা করলো, আবু জাহেল তো নিষেধ করলো, কিন্তু আমরা এসে তো দেখি পৃথিবীর সেরা মানুষ, আবার মুচকে হাসি দিয়ে কথা বলে। নবীজি বলে যে, তোমরা বিদেশ থেকে এসেছো হজ করার জন্য, আচ্ছা তোমাদের কি একটু সময় হবে যে তোমাদেরকে আমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাবো? তারা খুশি হয়ে গেল, এত সুন্দর মানুষ আবার সুন্দর করে কথা বলে, আবার কোরআন শোনাবে, আচ্ছা শোনাও দেখি, আমরা একটু শুনি। নবীজি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। নবীজির এই মুচকি হাসির কথা বলা আর সুন্দর চেহারা আর কোরআন তেলাওয়াত দেখে তারা কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেল অপপ্রচার শুরু করে দিয়েছিল, তোমরা যাবে না, সে ভালো মানুষ না। তার অপপ্রচারকে আল্লাহ তাআলা প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মানে আবু জাহেলের কাজ হলো নবীজির নামে অপপ্রচার করা, কিন্তু আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী তারা অপপ্রচার চালায়, কিন্তু আমি তাদের মাধ্যমে আপনার প্রচার করে দিব। পড়েন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার সম্মান সমুন্নত করেছি, উচ্চ মর্যাদা দান করেছি, অপপ্রচারকে প্রচার বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাই আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনি চিন্তা করছেন কেন? আমি তো আপনার সম্মান আপনাকে অ্যানাউন্স করতে হবে না। আচ্ছা বলেন, নবী যে মেরাজ থেকে এসেছেন, প্রথমে নবীজি কি কাউকে এই খবরটা দিয়েছেন, নাকি আবু জাহেল এসে জিজ্ঞেস করতে, ভাতিজা কোনো খবর আছে? এখন জিজ্ঞেস করলে নবীজি উত্তর দিবেন কি দিবেন না? তাহলে নবীজি প্রচার করেন নাই, তারা অপপ্রচার করাতে চেয়েছিল, কিন্তু তাদের অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে। ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, নবী আমি আপনার সম্মান এত বাড়িয়েছি, আমি আল্লাহর নাম যেখানে আপনার নাম সেখানে। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মনোযোগ আছে? ঘুমিয়ে যাচ্ছেন বোধহয়, আরেকটু শুনবো। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতের তাফসিরে, বিখ্যাত তাফসিরের কিতাব ইবনে কাসিরের মধ্যে কলা মুজাহিদ করে লিখেছেন। তাছাড়া কিতাবের নাম ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের 3382 নম্বর হাদিসের বর্ণনা, লা উযকারু ইল্লা যুকিরতা মাই, নবী আমি আমার নাম যেখানে উল্লেখ করেছি, আমার নামের পরে আপনার নাম উল্লেখ করেছি। যেমন কালিমার মধ্যে আল্লাহর নামের পরে নবীজির নাম আছে না নেই? ওয়া রাফা'না লাকা যিকরাক।
আমি আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নামের পরে নবীজির নাম আছে না নাই? আবার আমরা প্রতিদিন 5 বার আজান দেই কি দেই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পরে নবীজির নাম আছে না নাই? আবার একামত দেই যে সেখানে আছে, সেখানেও আছে, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের পরে নবীজির নাম। ওয়ারফা'না লাকা যিকরাক। আবার নামাজে তাশাহুদ আছে না নাই? তাশাহুদের নবীজির নাম আছে না নাই বাপ? কথা বলেন। আবার দরুদ শরীফে, এই যে কথা বলে না, দরুদ শরীফে আল্লাহর নাম আছে, নবীজির নাম। তাহলে ওয়ারফা'না লাকা যিকরাক, নবী আমি আল্লাহর নাম যেখানে এনেছি আমার নামের পরেই আপনার নাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর মর্যাদার পরের স্থান হলো নবীজির মর্যাদা। সুবহানাল্লাহ পড়েন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার মর্যাদা, উচ্চ মর্যাদা দান করেছি, আমি আপনার মর্যাদা আগে থেকেই বাড়িয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আগে আসমানি যত কিতাব আছে সব কিতাবে আমার নবীর নাম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। বন্ধুরা আমার, আর অল্পক্ষণ আলোচনা করব, এদিক সেদিক খেয়াল দেবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার মর্যাদা, উচ্চ মর্যাদা দান করেছি। আপনার নাম আগের যত আসমানি কিতাব আমি নাজিল করেছি প্রত্যেক কিতাবের মধ্যে আমি আপনার নাম উল্লেখ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে, 87 নম্বর সূরা, সূরা আলা এর 19 নম্বর আয়াত, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যেও আমার নবীর নাম, মুসা আলাইহিস সালামের তাওরাতের মধ্যেও আমার নবীর নাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 27 পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, 53 নম্বর সূরা, সূরা আন-নজমের 36 নম্বর আয়াত, আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে আমার নবীর নাম, মূসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে আমার নবীর নাম, আবার তাওরাত ইনজিলের মধ্যে আমার নবীর নাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 পারা 9 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে, 7 নম্বর সূরা, সূরা আরাফের 157 নম্বর আয়াত, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে আমার নবীর নাম লিপিবদ্ধ করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। যত আসমানি কিতাব আছে সব কিতাবের মধ্যে আমার নবীর নাম। সব নবীরা তাদের উম্মতকে জানিয়েছে একজন শেষ নবী, আখেরি নবী আসবে। আর ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন আমার পরে যেই নবী আসবে তার নাম হবে আহমদ, তার নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 28 পারা 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে, 61 নম্বর সূরা, সূরা আস-সাফের 6 নম্বর আয়াত, ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। পড়েন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন, উম্মতেরা
আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। তার নাম হবে কি? নবীজির এক নাম মুহাম্মদ, আরেক নাম আহম্মদ। নবীজির নামের চাইতে আর প্রশংসনীয় নাম আর পৃথিবীতে আছে? নবীজির নামের চাইতে বিশ্বস্ত নাম আর পৃথিবীতে আছে? আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। পড়েন সুবহানাল্লাহ। আহমদ, মুহাম্মদ, এই নামের চাইতে প্রশংসনীয় নাম আর পৃথিবীতে আছে? আল্লাহ বলেন ওয়ারাফানা আলাকা যিকরাক। নবী, আমি আপনার সম্মান আর মর্যাদা বাড়াতে বাড়াতে উচ্চ মর্যাদা দান করেছি, আকাশচুম্বী করেছি। আগের যত আসমানি কিতাব আছে সব কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা আপনার নাম উল্লেখ করেছি। পড়েন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শুধু কি মুসলমানের মধ্যে? নবীজির এই নামটা MUHAMMAD, মুহাম্মদ, এই নামটা পৃথিবীতে যত মানুষ আছে সবার কাছে এই নামটা হলো সুপারম্যান। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিধর্মীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা মন্তব্য করেছে মুহাম্মদের চাইতে পৃথিবীতে আর শ্রেষ্ঠ নাম হতে পারে না। পৃথিবীতে যত জীবনী গ্রন্থ আছে সকল জীবনী গ্রন্থের মধ্যে এক নম্বরে রেখেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মাইকেল এইচ হার্ট, এক মিনিটে শেষ করে দিচ্ছি। মাইকেল এইচ হার্ট, সে একটা 100 জন মনীষীর জীবনী লিখেছে। এই বইটার নাম হলো দি 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্টোরি। এই বইয়ে তিনি 100 জন মনীষীর নাম এনেছেন। তার মধ্যে এক নম্বরে রেখেছেন হলো আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারাফানা আলাকা যিকরাক। সবার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। সুবহানাল্লাহ পড়েন। মাইকেল এইচ হার্ট কি মুসলমান নাকি খ্রিস্টান? খ্রিস্টান। পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীর আনাচে কানাচে সবার কাছে এই মুহাম্মদ নামটা হলো শ্রেষ্ঠ নাম। সুবহানাল্লাহ পড়েন। তাই আল্লাহ বলেন ওয়ারাফানা আলাকা যিকরাক। নবী, আমি আপনার মর্যাদা বাড়াতে বাড়াতে উচ্চ মর্যাদা দান করেছি, আপনাকে আমি আকাশচুম্বী মর্যাদা দান করেছি। পড়েন আল্লাহু আকবার। তাহলে প্রথম 4 আয়াতে 3টি নিয়ামতের বর্ণনা। 1 নাম্বার নিয়ামত, নবী আমি আপনার অন্তরটাকে খুলে দিয়েছি। 2 নাম্বার, নবী আমি আপনার চিন্তার বোঝা দূর করে দিয়েছি। 3 নাম্বার নিয়ামত, নবী আমি আপনার সম্মান মর্যাদা বাড়াতে বাড়াতে উচ্চ মর্যাদার আকাশচুম্বী মর্যাদা করেছি। পড়েন আল্লাহু আকবার। আর 4টা আয়াত থাক, আজকে সব বলে ফেললে সামনে বছর আর দাওয়াত পাওয়ার আশা নেই। সম্মানিত আমার মুহতারাম উস্তাদ আল্লামা আব্দুর রকিব সাহেব, তিনি এসেছেন, তিনি এখন বয়ান করবেন। আমার বয়ান শেষ। আল্লাহ তাআলা যতটুকু বলেছি আল্লাহ তাআলা ততটুকু বুঝার এবং তাফসির এবং কোরআন আমরা প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ তাআলা বুঝার ও আমল করার তৌফিক দান করে। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।